যদি মন বড় দুটো ভাত খাওয়ার ইচ্ছে হয় তাহলে এই একটি পদের ভর্তা তৈরি করে নেবেন, তাহলে দেখবেন আপনি কয়েক প্লেট ভাত নিমিষে কিন্তু শেষ করে ফেলতে পারবেন। কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করা যায় খুব সহজে। চলুন দেখিনি আমার কি কি লাগবে এই ভর্তাটা তৈরি করতে। এখানে আমি চুলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এই যে কিছুটা কাঁঠাল বিচি খোসাটা ফেলে দিয়ে এটা পানিতে সিদ্ধ করার জন্য দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত পানিতে সিদ্ধ করে নেব যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যাবে। পানিটা আমি মোটামুটি 1 কাপের চেয়ে একটু বেশি হবে সেরকমই দিয়েছি। এই যে আমার পানিটা কিন্তু শুকিয়ে উঠেছে এবং কাঁঠাল বিচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল দিয়ে কাঁঠাল বিচিগুলোকে আর একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি কয়েকটা চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছ ছিল উপরে খোসাটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে মরিচ আর লবণ দিয়ে মেখে যেখানে দিয়ে দিয়েছি ভাজার জন্য। চিংড়ি মাছ দিয়ে এই কাঁঠাল বিচির ভর্তাটা জাস্ট ওয়াও, একদম একবার হলো বাসায় তৈরি করে দেখবেন। এই যে আমি এই চিংড়ি মাছগুলাকে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিব। চিংড়ি মাছগুলা ভাজা মোটামুটি হয়ে আসলে এখন আমি এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব। মরিচটা আমি প্রথমে দিলাম না কারণ পুড়ে যাবে, সেজন্য মরিচগুলোকে একদম লাল লাল করে মুসমুসে করে কিন্তু ভেজে নিতে হবে। তো আজকের এই কাঁঠাল বিচির ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো উপকরণ একদম রেডি হয়ে গেছে। মরিচগুলো খুব মুসমুসে করে কিন্তু ভাজা হয়ে গেছে। যে আমি এখন বাটনাতে মরিচগুলো তুলে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে মরিচগুলোকে ঢেলে নিব, এভাবে করে হাত দিয়ে করে নিব। তো মরিচগুলো আমার ডালা হয়ে গেলে প্রথমে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলোকে এই যে এভাবে করে ভর্তা তৈরি করে নিতে হবে। এগুলো মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো করতে আমার একদম কোনো প্রেসার দিতে হচ্ছে না, এমনিতে হয়ে যাচ্ছে। চাইলে আপনারা কিন্তু হাতও কিন্তু করতে পারবেন। তো এগুলো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব যে কাঁঠাল বিচিগুলো ছিল সে কাঁঠাল বিচিগুলো দিয়ে দিব। কাঁঠাল বিচিগুলো দিয়ে একদম নিপিস করে কিন্তু ভর্তাটা তৈরি করতে হবে, কোনো যাতে দানাদার না থাকে সেভাবে করে নিতে হবে। আর এই বাটনাটাতে ভর্তা করতে যে এত ভালো লাগে আমার তো আপনারা চাইলে কিন্তু বাটনার পরিবর্তে কিন্তু শিলপাটায় কিন্তু করে নিতে পারেন। তবে হাত দিয়ে তেমন একটা নিপিস হবে না। একদম নিপিস করে যদি করতে চান তাহলে হয়তোবা বাটনা লাগবে, না হয় শিলপাটা লাগবে। এখন আমি এখানে দিয়ে দিয়েছি অল্প কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে এখন আমি দিয়ে দিব একটার মতো পেঁয়াজ আর রসুন আমি আগে থেকে তেলে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিব। অবশ্যই এটা এই পেঁয়াজগুলোকে তেলে ভেজে রসুন আর পেঁয়াজ অবশ্যই দিবেন। এটা দেওয়ার ফলে কিন্তু ভর্তার টেস্ট একদম অন্যরকম হয়ে যায়। এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে করে কাঁচা সরিষার তেল যে কোনো ভর্তাতে কিন্তু ব্যবহার করলে খেতে অসাধারণ হয়। তো দেখতে দেখতে আমার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। উপরে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।